হ্যালো ফ্রেন্ড, রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন আমি গরমের মধ্যে কি করব, কাজকর্ম তো এখন আমার টাইম হয়নি, তো শুয়েই ছিলাম। শুয়ে ফোন ঘাঁটছি। ফোনটা ঘেটে 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 চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, তবু ফোন ঘাঁটা চলছে। তার মধ্যে আমার ছেলেটা এসেছে, এসে ব্যাগটা রেখেছে, ওই যে ব্যাগটা রেখে ও সেই যে ওই বাড়িতে গেছে, ঢাকা পড়া রোদে, স্কুল ইউনিফর্ম ছাড়িনি, জুতো মোজা কিচ্ছু ছাড়িনি। 1 ঘন্টা ধরে ওই বাড়িতে। এবার আমি অপেক্ষা করছি কখন আসবে, মাথা এত গরম হয়েছে, শেষে আমি গামছা পেঁচিয়ে রেখে গেছি। কে আসেনি? কে কে আসেনি? যাই হোক, আমাদের ওখানটার মানে একটা বাজে খবর কি বলতো, আমাদের মিস্ত্রি দাদার মধ্যে তাদের একটা ভাই আছে, সে রোগা প্যাকেট একদম নতুন। এবার আমাদের সে ওই যে ট্যারাপিটের যে একদম যেখানে ট্যাঙ্কি থাকবে, ওইটা যে গাঁটটা দেওয়া হয়েছে মনে হয় ধাক্কা ধাক্কিতে, এবার ওর নিচে ছিল, ওর মাথায় একটা ইট পড়েছে আর ওর কাঁধে ইট পড়েছে, মাথাটা ফেটে গেছে, মানে মানে এত কষ্ট হচ্ছে শুনে, আর ওর কাঁধে লেগেছে। এবার ওইটা, এবার যেহেতু রিশু ওখানটায় যায়, পাম্প সিঁড়িতে লাগানো, এবার উঠতে পারে না, মানে একটু এদিক থেকে এদিক ডিসব্যালেন্স হলে একদম সোজা নিচে। এবার রিশুকে মানা করা হয়েছে যে তুই আমার সাথে যাবি, তুই একা একা যাস না। এবার ও কি করছে, একা একা গেছে। এবার ও এখন কালকে যেহেতু ঘটনাটা ঘটেছে, আমি আজকে সকালে জানতে পারলাম, কালকে জানিনি। এবার ওর শরীরটা ভালো নেই, যেহেতু আজকে অফ শুয়েছিল, যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আর এখানটা দেখো, মাস্টার শেফ ঘরে ডিম বলছি, মাছ বানিয়েছে, কাতলা মাছ, পেটি রয়েছে, কাটা নেই, তবুও ও নিজে নিজে রান্না করবে। গ্যাসটা কিন্তু নিজে নিজেই জ্বালিয়েছে। হ্যাঁ, এই যে ফ্রাই প্যানে তেল দিয়েছে। এখন এই ডিমটাকে কি করবে আমি শুধু দেখবো, দেখি কি করবে। তুমি বাটি 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 নিয়ে নেয় না, তুমি এই গ্রেটার মধ্যে নাও, দাঁড়াও। ও খুব রান্না শিখেছে। তুমি মাস্টার শেফ? হ্যাঁ, সকালবেলা জানো তো, দুধ থাকবে, দুধ খেয়ে যাবে না, না খেয়ে স্কুলে যাবে। কোন দিন স্কুল থেকে খবর আসবে যে রিশু শরীর খারাপ হয়ে শুয়ে রয়েছে, কথা বললে শুনবে না। এই তোরে এটার গ্যাসটা আস্তে কর। দেখো খুব সুন্দরভাবে ডিমটা ফাটিয়েছে। ও মাই গড, আমার পরিষ্কার বাচ্চা, এটা যে আমার ছেলে বোঝা যায়। হাতটা ধুয়ে নিল। নে, তারপরে চামচ, কাটা চামচ নে। নুন দিলি না? ও, আগে নুন দিয়ে গুলতে হয়। গুটুর 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 গুটুর। হ্যাঁ, তারপরে নুন দিচ্ছে। দেখো, মানে আমার ছেলেকে আর কষ্ট নেই, আর কষ্ট নেই। ওর মা না থাকলে ওর নিজে নিজে একা একা সব। এই এত নুন দেয় নাকি? হায় হায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর খেতেই পারতিস না। এই যে নুন দিয়েছে, একটু গোলমরিচ দেবো? আচ্ছা, নাকি নাকি বাচ্চা আমার, দেবো। এই যে এই যে গোলমরিচ আমি দিয়ে দিই। আচ্ছা, কখন দিবি? কি নাটক শিখেছে। আরে এই গ্যাসের এই জিনিসটা কবে থেকে বলছি, এটা না বড্ড টাইট, অতিরিক্ত টাইট। মৌকা দিল নে দিয়া হি নেহি। হয়েছে হয়েছে। পেয়ার জল দিয়ে রাখতে হয়, জল দিয়ে রাখতে হয়, ওর মধ্যে জল দে, নাহলে মাছ দে আমাকেই হবে। তবুও গ্লাসটাকে, কাপটাকে তুলে নিয়ে গেল না। এবার কি করবেন আপনি? এই যে প্যানটাকে ধরে করতে হয়। ও আচ্ছা, তুমি জানো, তোমাকে শেখাতে হবে না। এত তেল কে দেয় বাবা? দে। এই তো, ভেরি গুড। না, তোমার থালা। বাবা, কোথাকার জিনিস চলে গেল। এনো, গ্যাস অফ করো, গ্যাস অফ করো, গ্যাস অফ করো, গ্যাসটা অফ করো। হ্যাঁ, গ্যাসটা অফ করে ডিমটা নামাতে হয়। हो गया? আর গোলমরিচটা দিলে না?
আচ্ছা, এর উপরে গোলমরিচ অল্প, ব্যাস ব্যাস, বাবা থাক, তুই যে কত বড় মাস্টার শেফ আমি বুঝে গেছি। চ ট্যান ট্যান, রিশুর অমলেট স্পেশালি রিশু বানিয়েছে। এখন ও খাবার খাবে, তার আগে ও হাতে ও আমার কাছে ডান্ডার বাড়ি খেয়েছে, ডান্ডার বাড়ি ও বেশি হ্যাঁ, ও যত দিন যাচ্ছে তত একটু বাড়াবাড়িটা ইচ্ছে করে মারলে আবার কি করবে। হ্যাঁ, মায়েদের তো খুব শখ হয় না যে ও মানে বাচ্চাদেরকে ধরে ধরে মারবো, কেউ মানে দুষ্টুমি করবে না, তার সত্যি যেন হাত চুলকায়, ওকে যেন মারবে। নেই, নিচ থেকে ম্যাটটা বের কর। যেদিন যাবো না, পাখাটাকে আমি দুটো বেঁকিয়ে দিয়ে যাবো। আগে ছোটবেলায় মাছ খাও বলে বায়না, আর এখন মাছ যেন দু চোখে সহ্য করতে পারে না, পুরো ভাত খেতে হবে। চলো ওকে আমি খেতে দিয়ে দিই। আমাদের এই দিকে হ্যাঁ প্রতিদিন ভাবি আমি এগুলোকে পরিষ্কার করবো। হ্যাঁ বলো গো। চল এখান থেকে, মুখ দেখেছিস আয়নায়? কি তোমার মুখ খুব সুন্দর দেখতে? কে বলেছে? হ্যাঁ, আর একবার আয়নায় দেখে আমাকে বলবি তো। খা এখান থেকে, আর পুরো ভাতটা শেষ করবি। বেশি ডিম খেতে নেই গরমে। রিশু আমার জন্য গ্লুকন-ডি করে রেখেছে, নিজের জন্য করে রেখেছে, খাই তো নি ওর বোতলে। তুই খেয়েছিলি নাকি কেউ খেয়েছে? দে, খাবি? বাবা কি কম্বিনেশন, অরেঞ্জটা এতটাই দিয়ে দিয়েছে পুরো মুখটা টক হয়ে গেল। খেয়ে দে আয়, তারপর ওই জায়গাটা পরিষ্কার করবো। মানে এত ওর পাহাড় পর্বত উঁচুতে উঠে রয়েছে, আজ করব কাল করব, আজকে ভেবেই নিয়েছি আজ আমি যাই হয়ে যাক, আজকে আমি ঘরেও কাজ যদি না করি ওইটা আমি পরিষ্কার করেই ছাড়বো। বাইরে একটু রোদ আছে, একটু পরে করছি। হাওয়া খাই, হাওয়া হাওয়া। ওই যে ব্যালকনিতে কাজ চলছে, চলো কাছে গিয়ে দেখি। ধুলো 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 তো হবে, কাজকর্ম এখনো পর্যন্ত শেষ হয়নি। সে কারেন্টের মিস্ত্রি আসার কথা ছিল, কাজ করেছে। কি কাজ করেছে দেখি গিয়ে। এই যে পাম্পটা দেখো এমনভাবে রাখা, একটুখানি 19-20 হলে একদম নিচে। চলো উপরে যাই। দেখো এসব কাজ চলেছে কারেন্টের, পুরো কি অবস্থা দেখো সিঁড়িগুলো। ওই যে কারেন্টের লাইন পড়েছে, সুইচ বোর্ড হবে কোথায় কি। এই যে আমি কি যেতে পারি? এদিকে সিঁড়িটা কবে হবে গো? সবার লাস্টে? ওয়াও কি সুন্দর লাগছে। হ্যালো, আমি আবার এসে গেছি। আজকে আমি আবার বানিয়েছি খাবার। যখন তুমি সকালবেলা দেখেছিলে তোমরা, আমি এখানে খাবার বানিয়েছিলাম। আমার ফেমাস খাবার আমার ডিম ভুজিয়া, কেন কি আমি বানাতে পারি কিন্তু দেয় না। এবার আমি ওইটা নিয়ে আমি একটা পিৎজা কাটিং করেছি, দেখো পুরো পিৎজা, পুরো পিৎজা কাটিং করেছি আমি। আর ওর সঙ্গে আমি রুটি দিয়ে খাবো। আমি কার কাটিনি বলতে গেলে, তার জন্য। এই যে রাত্রিবেলা কাজ টাজ থেকে একেবারে চলে এসছি এইখানে, ঠিক আছে, এসেই বাড়ি দেখতে এসছি। এই যে ভদ্রমহিলাটাও আমার সাথে এসছে, ঠিক আছে। আর এই যে ভদ্রলোক, ভদ্র মহিলা বেরিয়ে যাচ্ছিল, কৃষ্ণ ভক্ত আমাদের
ঠিক আছে, আমাদের প্রভু ভক্ত এসছে, তো ঘর দেখতে এসছে ও। ঠিক আছে, তখন যাচ্ছি আমরাও গিয়ে দেখি কি কাজকর্ম হলো আজকে। চল লাইটটা জ্বালাও।